তোমাদের দাদাভাই কিন্তু আগে উঠে গেছিলো। তো ইকো পার্কের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে বজরংবলীর মন্দির, রাম মন্দিরও বলে। তো এই যে আমরা কিন্তু টোটোর মধ্যে উঠে পড়েছি। আর এইদিকে দেখো বজরংবলীর মূর্তিটা দেখো তোমরা শুধু একবার বন্ধুরা, অপূর্ব। কত বড় শিব ঠাকুরটা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। গুছিয়ে এখানে রেখে দিয়েছে। আর প্রচুর প্রচুর ভিড় হয় কিন্তু একটু দোলনাটা দিচ্ছিল। আর আমি বললাম একটু নমস্কার করে নাও, অল্প দেখো নমস্কার করে নিচ্ছে। থেকে প্রবেশ করব, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম খুব ভয় লাগছিল, দেখে নাও তোমরা একটু দর্শন করে না ছেলে। আর তোমাদের দাদাভাই কিন্তু এসেই কিন্তু অর্ক আর তোমাদের দাদাভাই ধ্যান করতে বসে পড়েছে। এখানে কিন্তু খিচুড়ি ভোগ দিয়েছে, খিচুড়ি ভোগটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন আমরা দেখো রেডি হয়ে গেছি, একটু যাব বাইরে ঘুরতে। তো কোথায় যাচ্ছি তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর সবাই কেমন আছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাইরে যেন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টির মধ্যে দেখো আমি অর্ক আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছি, এখন যাব একটু ঘুরতে। এই বৃষ্টি যাবো কিভাবে আমি বুঝে উঠতে পারছি না। ছেলে আর মৌসুমি তোমাদের দিদিভাই তো শুধু বায়না করছে যাবো যাবো, তা চলো। তো এই যে বার হয়ে গেছি, দেখো এখনো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু। তো এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আর এই যে তোমাদের দাদা ভাই কিন্তু দেখো ছাতা খাটিয়ে চলে যাচ্ছে। তো অর্ক দেখো রেডি হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদা ভাই। তো চলো চলো রাস্তায় গিয়ে আবার কথা হবে। হাঁটতে যাচ্ছি, দেখো মেঘ করেছে বৃষ্টি, তাও আমরা বার হয়েছি। আমাদের ওখান থেকে কিন্তু বাসে উঠেছি, বাস থেকে কিন্তু রাজারহাটে লেগেছি। রাজারহাট থেকে কিন্তু এই যে অটো ধরে একদম ইকো পার্কের সামনে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমরা যাব রাম মন্দিরে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকি। তোমাদের দাদা ভাইয়ের অটো ভাড়া দেওয়া হয়ে গেছে, আমরা এখন এখান থেকে ওই রাস্তায় উঠবো পার্নগড়ে। তো এই যাচ্ছে আস্তে আস্তে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো কে রাম মন্দিরে গিয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে লিফট সিঁড়ি চড়বো এখন। অর্ক আর আমি দেখো উঠে পড়েছি। আমার তো ভীষণ ভয় লাগছে, আর অর্ক কিন্তু আমার হাতটা শক্তভাবে ধরেছিল, আর আমিও কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু আগে উঠে গেছিলো। তো আমরা এখন চলে এসেছি ওই যে ইকো পার্কের সামনে, আর এদিকে এখন যাব কিন্তু বজরংবলী মন্দিরে। তো চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো ওখানে কী কী আছে। এখান থেকে কিন্তু টোটো ধরতে হবে, টোটো ধরে কিন্তু যেতে হবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু ইকো পার্কের সামনে। দেখো টোটো রয়েছে কিন্তু সব লাইন দিয়ে, সেই টোটোর মধ্যে কিন্তু যাব। তাই জন্যে ফার্স্ট যে টোটোটা আছে সেই টোটোটা কিন্তু এখান থেকে ছাড়বে, তাই জন্যে তোমাদের দাদাভাই অর্ককে নিয়ে কিন্তু যাচ্ছে। আর এই যে দেখো ইকো পার্কের সামনের এই যে গেটটা। তো আমরা এই যে ইকো পার্কের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, আর সামনের টোটোটাই কিন্তু যাবে। তো এই দিকে যাব আমরা। তো এখান থেকে বেশিক্ষণ লাগে না সময় যেতে। আর রাম মন্দিরে, ওটা বজরংবলীর মন্দির, রাম মন্দিরও বলে। তো এই যে আমরা কিন্তু টোটোর মধ্যে উঠে পড়েছি, আর এখন দেখো যাচ্ছি। তো এত সুন্দর লাগছে ভিউটা, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, সবুজে ভরা রাস্তা। তো এই যে এদিকে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে, আবার দেখছো ঝিরঝির করে কিন্তু বৃষ্টিও পড়ছে। আর ওই যে সামনে কিন্তু আমরা এসেও গেছি, আর বজরংবলীর আর কি মূর্তিটা দেখা যাচ্ছে। বজরংবলীর মূর্তিটা যেন ভীষণ ভীষণ বড়। আর এই যে প্রায় এসে গেছি, ফাইনালি আমরা চলে এসেছি রাম মন্দিরে। তো এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। সামনে দেখো সারি সারি ফুলের দোকান বসেছে, আর মিষ্টি বসেছে কিন্তু, সন্দেশ, বিভিন্ন রকমের সন্দেশ রয়েছে, মিষ্টি রয়েছে। আর এই দিকে দেখো কত বড় বজরংবলীর মূর্তিটা। তো খুব সুন্দর লাগছে কিন্তু। আমি কিন্তু এখানে এই নিয়ে দুবার আসছি, প্রথমে একবার এসেছিলাম, এর এই নিয়ে দুইবার আসছি। তো ভীষণ ভীষণ ভালো লাগে এখানে আসলে কিন্তু।
মনটা একদম ভরে যায় খুশিতে। তো এই যে এই সামনের এই যে রাম মন্দিরের গেটটা আর কি ভিতরে প্রবেশ করার জন্য, আর এই যে সামনে টেবিল পাতা আছে জানো, এখানে কিন্তু আমাদের খিচুড়ি ভোগ খাওয়ায়। তো খিচুড়ি ভোগ আগের বারে যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু খিচুড়ি ভোগ পেয়েছিলাম, আর এবারে দেখা যাক খিচুড়ি ভোগ পাই কি না। তো আর এইদিকে দেখো বজরংবলীর মূর্তিটা দেখো তোমরা শুধু একবার বন্ধুরা, অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের এখানে রাম মন্দিরে আসুনি তারা অবশ্যই কিন্তু এসে একবার ঘুরে যেতে পারো, খুব খুব সুন্দর লাগবে কিন্তু। তো একটু নমস্কার করে নিচ্ছিলাম অর্ক আর আমি। তো এদিকে দেখো আরেকটি মন্দির আছে, তো এই মন্দিরটা নমস্কার করে নিচ্ছিলাম অর্ক আর আমি। তো খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো বৃষ্টিও কিন্তু কমে গেছে, আর এদিকে দেখো কত দোকান টোকান সব কিছু বসেছে কিন্তু, সবাই কিন্তু নিরামিষই এখানে দোকান, আর সব খাওয়া দাওয়া করছে। এখানে কিন্তু অনেক দোকান বসেছে, খুব সুন্দর কিন্তু ভালো লাগছে কিন্তু। আর এদিকে দেখো এসে গেছে হর হর মহাদেব, দেখো ভোম ভোলা হয়ে বসে আছে। আর এদিকে দুপাশে দেখো জল, কত সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে, তোমরা দেখছো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর যখন কিন্তু প্রথমবার এসছিলাম এখানে তখন কিন্তু এই মহাদেবটা তৈরি হচ্ছিল, আর এদিকেও সাইড সিনগুলো হচ্ছিল, শুধু বজরংবলীর মূর্তিটা ছিল। আর সত্যি শিব ঠাকুরটা এত সুন্দর করেছে, তোমাদেরকে কি বলবো, আর এত বড়, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমি তো ভীষণ খুশি, অর্ক তো ভীষণ খুশি। আর এই পুকুরে যেন কত বড় বড় মাছ আছে, তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এইদিকে কিন্তু ভীষণ মজা করছি আমরা। তো এত সুন্দর জায়গায় এসে কিন্তু মনটা সত্যি ভরে গেল। আরও অনেক সুন্দর নতুন নতুন জিনিস এখানে করেছে। আরও যখন আমরা এসেছিলাম তখন একটা মন্দির তৈরি হচ্ছিল, মন্দিরটা হয়নি। তো এখন ওই দিকে যাব, দেখব মন্দিরটা তৈরি হয়ে গেছে কি। তো তোমাদের সব কিছুই ভিডিও আমি কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু আমার সঙ্গেই থেকো আর ভিডিওটি দেখতে থাকো, পুরো কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা দেখতে পাবে না। আর দেখো কত শিবলিঙ্গর মূর্তি রয়েছে কিন্তু এখানে। আর আমার তো অর্ক ভীষণ খুশি, ও তো সবসময় নমস্কার করেই যাচ্ছে। দেখো ও কিন্তু ভীষণ ভক্ত ভোলে বাবার, ওর বাবা, আমি আর অর্ক। আর এদিকে দেখো দুটো হাঁস কিভাবে জলের মধ্যে রয়েছে। আমাদের শিব ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখনও কিন্তু ভেতরে মন্দির রয়েছে, সেখানে যাচ্ছে কিন্তু। আর এদিকে দেখো পুকুরের জল কিন্তু এদিকে ছাপিয়ে দেখো চলে এসেছে। আর এদিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি, ওই যে মন্দিরের গেট দেখা যাচ্ছে। আর ওদিকে কিন্তু সারি সারি মন্দির রয়েছে, তো মন্দিরগুলো খুব সুন্দর একদম, আর ঠাকুরগুলো খুব সুন্দর অপূর্ব, তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর যখন আমরা এসেছিলাম আর একবার বলছিলাম তখন কিন্তু এই যে এই সাদা কালারের মন্দিরটা, পাশের এই মন্দিরটা কিন্তু তখন তৈরি হচ্ছিল, আর এখন দেখো তৈরি হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। তো এখন এইদিকে মন্দিরগুলো দেখবো, তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এদিকে কিন্তু রথ ছিল, অরপর আমি নমস্কার করে নিয়েছি। রথটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু, আর কত রকমের ঘোড়া আছে। আর এইদিকে কিন্তু আমি আর অর্ক জুতো খুলে কিন্তু আগে আগে এই যে চলে যাচ্ছি। এখানে কিন্তু জুতো খুলে এখন এক এক করে সব মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করব। আর এই যে আস্তে আস্তে কিন্তু এদিকে চলেও এসেছে। তো এর ভেতরে কি সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো, গান চলছিল, মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছিল, যেন কোথায় একটা রয়েছি আমরা সবাই মিলে। তো দেখো ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে, আর উপরের নকশাগুলোও করেছে খুব সুন্দর থিমটা। তো এখানে সত্যি এসে কিন্তু মন প্রাণ ভরে গেল পুরো একদম। মন্দিরের ভিতরটা দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর ঠাকুরগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। আর এদিকে দেখো আমি আর অর্ক মিলে রাধা কৃষ্ণ রয়েছে, আর এদিকে দেখো আমরা
কিন্তু দোলনা দিচ্ছিলাম, তো ভীষণ ভালো লাগছিল কিন্তু। আর অর্ক তো শুধু বলছে মা আমি দোলনা দেবো, আমাকে দাও। তো আমাকে তো দিতেই দিচ্ছে না। তো অর্ক দেখো আবার আস্তে আস্তে কিন্তু দোলনাটা দিচ্ছিল। আর আমি বললাম একটু নমস্কার করে নাও, অর্ক দেখো নমস্কার করে নিচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছে। তো এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কত সুন্দরভাবে নিখুঁতভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানে রেখে দিয়েছে। আর প্রচুর প্রচুর ভিড় হয় কিন্তু এই মন্দিরে। তো সব সময় কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে দর্শন করিয়ে দিচ্ছি কিন্তু আমি ঠাকুরগুলো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে আমার সকল প্রিয় বন্ধুরা। আর এদিকে দেখো এই যে এর মধ্যে প্রণামী বাক্সে তোমাদের দাদাভাই অর্কর হাত দিয়ে টাকাটা দিল। আর এদিকে বাউন মাসা দেখো টিপ পরিয়ে দিল অর্ককে আর তোমাদের দাদাভাই। ওই মন্দির থেকে পাশে আরও একটা মন্দির ছিল, সেই মন্দিরে দেখো এখন আমরা এসে গেছি। তো এখন এই ভিতর থেকে প্রবেশ করব, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম খুব ভয় লাগছিল দেখে। তো তোমাদের দাদাভাই বলছিল কিছু হবে না চলো। তো এখন দেখো এদিকে চলে এসেছে। আর এদিকে দেখো জল, ওই পুকুরের জল দেখো এখানে পর্যন্ত চলে এসেছে। আর এদিকে এসেই কিন্তু বাউন মশাই দেখো আমাদেরকে টিপ দিয়ে দিচ্ছিল। আর যেখানেই যাচ্ছিলাম সেখানে কিন্তু প্রণামী বাক্সের পয়সা দিচ্ছিলাম, আর সেখান থেকেই কিন্তু টিপ দিচ্ছিল, প্রসাদ দিচ্ছিল কিন্তু। আর এদিকে কিন্তু লজেন্স দিয়েছিল অর্ককে একটা। তো ওটার ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। তো অর্ককে লজেন্স দিয়েছিল ওই বাউন মশাইটা। তো অর্ক লজেন্সটা খেয়েছিল। তো এদিকে আবারও একটা পাশের মন্দিরে চলে এসেছি। তো এখানে এসে এই যে প্রসাদ দিয়ে দিল, তো প্রসাদটা নিয়ে নিয়েছি অর্কর আমি। তো প্রসাদটা খেয়ে নিলাম। তো আবার ওই পাশের মন্দিরটায় তো চলে এসেছি। তো এই মন্দিরটাই হচ্ছে নতুন করেছে। এত সুন্দর লাগছে মন্দিরটা, তোমাদেরকে কি বলবো। খুব সুন্দর নকশাগুলো করেছে, ডিজাইনগুলো করেছে। আর আলো এত চমকাচ্ছে ভিতরে, তোমাদেরকে কি বলবো। আর ঝাড়বাতিটা তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এদিকে দেখো আলোয় ভরা আলোকিত, আর কত মানুষজন এসেছে তোমাদেরকে কি বলবো পুজো দিতে। তো এই যে এদিকে অর্ক আর আমি কিন্তু এসেই নমস্কার করে নিলাম। তো এই যে ঠাকুরকে দেখে নাও, তোমরা একটু দর্শন করে নাও কি মিষ্টি লাগছে দেখতে কিন্তু। আর এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো, যেন মনে হচ্ছে এখানেই থাকি। তো তোমাদের দাদাভাই বললো সন্ধে হতে যায় তো যেতে হবে বাড়িতে আবার। তো আমি বললাম ঠিক আছে, এখনও কিন্তু পাশে আরও একটা মন্দির আছে ওখানে যাব। তো এখানে কিন্তু না মন্দিরে গোল গোল করে ঘুরছে, আর এখানে যারা যারা মানত করেছে সেইগুলো এখানে বেঁধে রেখেছে। এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে, তাই তোমাদের দাদাভাই একটু ডোনেশন করলো। তো কিছু পয়সা দিয়েছে মন্দিরের জন্য। তো এই যে একটু বিল দিয়ে দিয়েছে এই দাদাভাই, আর একটু প্রসাদ দিয়ে দিয়েছিল। তো এখন পাশের মন্দিরটায় যাব। তো চলো, তোমাদের দাদাভাই আবারও একবার নমস্কার করে নিল। এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে। আর এই যে পাশে আরও একটি মন্দির আছে, এই মন্দিরটায় আসলাম। তো এই মন্দিরটা সবার লাস্টে রয়েছে এই যে। তো এখনও এই মন্দিরটায় প্রবেশ করিনি, এত ভিড় হয়েছে এখানে গেটের সামনেই দেখো সবাই আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করে আস্তে আস্তে লাগছিল। তো আমি ঢুকতে নমস্কার করে নিয়ে আর একটু ঘন্টা বাজিয়ে নিলাম দেখো। আর অর্ক বললো আমিও বাজাবো, তো ওকে কোলে নিয়ে নিলাম। অর্ক দেখো এখন ঘন্টা বাজাচ্ছে। অর্ক তো এত খুশি তোমাদেরকে কি বলবো। ও যেখানে যায় ওর কিন্তু ভীষণ মজা হয়, বাচ্চা মানুষ সবাই যেখানে নিয়ে যাব সেখানেই কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে এসেই কিন্তু ঠাকুরকে দর্শন করে নিয়েছি। আর অর্ক দেখো এসেই বসে পড়েছে, আর আমিও বসে পড়েছিলাম অর্কর পাশে, বসে একটু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম। আর এদিকে বাউন মশাই বসে রয়েছে কিন্তু। তো এত সুন্দর লাগছে কিন্তু প্রতিটা মন্দির কিন্তু খুব সুন্দর, আর ঠাকুরগুলো তো অপূর্ব সুন্দর হয়েছে কিন্তু। এখন দেখো সন্ধ্যা হয়ে, তার মানে সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আর এদিকে দেখো কত বড় শিব ঠাকুরের লিঙ্গ, তো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এদিকে কিন্তু এসে একটু নমস্কার করে নিলাম কিন্তু আমি আর আমার ছেলে। আর তোমাদের দাদাভাই কিন্তু এসেই কিন্তু অর্ক আর তোমাদের দাদাভাই ধ্যান করতে বসে পড়েছে। তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ শিব ভক্ত,
তো এখানে এসে কিন্তু প্রায় ঠাকুর সবগুলো দেখা হয়ে গেছে, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এখন এই যে মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে আবার। তো আস্তে আস্তে দেখছি সন্ধে হয়ে গেছে, আর লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, আরও সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি, শুধু বলছে খুব সুন্দর লাগছে, দেখো লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, আরও সুন্দর লাগছে পুরো একদম। তো এখন বাড়িতে যাব এবার। তো বেরোনোর সময় দেখো এখানে টেবিল পাতা ছিল, দেখো আমাদের ভাগ্য কতটা ভালো, দেখো খিচুড়ি দিচ্ছিল, তো খিচুড়ি নিয়ে নিয়েছে অর্ক। তো এই যে তো খিচুড়িটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। তো অর্ক আর আমি আর তোমাদের দাদাভাই খিচুড়িটা খেলাম। তো অর্ক এখনও খাচ্ছে, এখনও খাওয়া হয়নি অর্কর। তো সত্যি অপূর্ব সুন্দর করেছে খিচুড়িটা। খিচুড়ি ভোগটা খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের, আর আইসক্রিম দেখে অর্কর তো শুরু হয়ে গেছে, বাবা আমি আইসক্রিম খাবো। তো অর্ক যেখানে যাবে আইসক্রিম কিন্তু ও খাবেই। তো ওর বাবা সেই মতো এই যে বাটি আইসক্রিম নিয়ে নিয়েছে, অর্ক তোটা নিয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই আমার জন্য দিয়ে দিয়েছে। আমি বললাম তুমি খাবে না, বলছে না আমি খাবো না। তো আমি বলছিলাম ঠিক আছে আমার থেকে খেয়ে নেবে একটু। তো এদিকে দেখো অর্ক আর আমি কিন্তু আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। তো ভীষণ ভীষণ ভালো লাগছে কিন্তু আইসক্রিম খেতে, কে কে ভালোবাসে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের দাদাভাইকেও একটু দিচ্ছিলাম। তো এই যে তো আমিও দিয়েছিলাম, ওই যে অর্কও দিচ্ছিল। তো এই যে বলছে ভালো ভালো, অর্ক বলছে খুব সুন্দর, সত্যি আইসক্রিমটা খুবই সুন্দর তো খেতে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে। পরের ভিডিও দেখো।